হ্যালো বন্ধুরা, আমরা এইমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে এসে গেছি। আমরা নতুন একটা ভিডিও নিয়েছি। ভিডিওটা হলো এমএস ওয়ার্ড। সেই এমএস ওয়ার্ডে কীভাবে সুপার ফাস্ট হওয়া যায় তার একটা শর্টকাট থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল না কিন্তু থিওরির নোটস ক্লাস। তো বন্ধুরা ধীরে সুস্থে দেখুন এবং ক্লাসটা করুন এবং সমস্ত নোটসগুলো খাতায় ডাউনলোড করে নাও, খাতায় লিখে নাও এবং আমরা কম্পিউটার স্ক্রিনেও দেখাবো। আজকে কিন্তু শুধুমাত্র থিওরি ক্লাসের জন্য প্রস্তুত হও, মানে শুধু খাতায় নোটস পড়ানো হবে। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট নিয়ে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 50টা শর্টকাট, 51টা শর্টকাট আমরা শেখাবো। এখন আমাদের নোটবুকে আমরা এসে গেছি। তো বন্ধুরা চলো, আমরা আর দেরি নয়, আমাদের সামনেই চলে এসছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট টিপস, যেগুলো আমরা নোটবুক দেখাচ্ছি। আজকে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, আজ কিন্তু থিওরি ক্লাস না। তো এখানে কি হবে, এইগুলো তারাই শিখবে যারা এমএস ওয়ার্ডের সুপার পাস হতে চাও। দেখো, ওয়ার্ডের মধ্যে একটি টেক্সটকে সিলেক্ট করে সেই টেক্সটকে আবার লোয়ার কেস, আপার কেস, প্রপার কেস, বিভিন্ন কেস চেঞ্জ করা যাবে। কিন্তু আমি এখানে মাউসকে একদম ব্যবহার করছি না বা করব না। কিবোর্ড শর্টকাট দ্বারাই আমরা করব টগল কেস, লোয়ার কেস, আপার কেস। তো বন্ধুরা, আমরা সেই এই যে লোয়ার, আপার, প্রপার কেস, এই কেসগুলো চেঞ্জ করব কীভাবে তা আমরা দেখাতে যাব। শুধু এই নয়, আরও দেখব প্যারাগ্রাফ একটি করেই সিলেক্ট করলাম। ধরো একটা একটা করে প্যারাগ্রাফ সিলেক্ট করলাম এবং এটিতে বোল্ড দিলাম, লাইন স্পেসিং কম বেশি সবই কিন্তু শর্টকাট কির মাধ্যমে আমরা করব। তো বন্ধুরা, আজকে আমরা চলছি আমাদের শর্টকাটগুলো পড়ানোর জন্য। আমার এই একটা নোটস, এই নোটসের বইটা আমি পড়াচ্ছি। তো চাইলে যেগুলো আমরা ঠিক বলবো সেগুলো মানে খাতায় নোট করে নিতে পারো। তো শর্টকাট কী দ্বারা আমরা কীভাবে কী করলাম, এবং কোনো টেক্সট সাইজ কম বেশি করার জন্য বা কিবোর্ড দিয়ে করতে পারবো। টেক্সটের ফন্ট সাইজ যেটা আমরা কি কম বেশি করি, সেটা কিন্তু আমরা কিবোর্ড দিয়েই করতে পারবো। যদি তুমি ভাবছো এমএস ওয়ার্ডের সুপার পাস হতে হয়, অবশ্যই সঠিক কিছু শিখতে চলেছ, তো তোমার অফিসে অবশ্যই কাজে আসবে। তুমি চমকে দেবে সবাইকে যে আমি একটা কাজ অফিসে মাইক্রোসফট ওয়ার্ডে এমন কিছু শিখেছি যে টিপসগুলো কেউ জানে না, বা জানলেও এতটা সুপার ফাস্ট আরও ভালো লাগবে। অবশ্যই জানে, শিক্ষার শেষ নেই। তো আমরা যেটা আর বেশি কথা না বাড়িয়ে এক এক করে আমরা শর্টকাট কিন্তু দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডের 50 শর্টকাট, 51, আমরা 51টা দেখাবো। তো এখানে কী কী লোয়ার কেস, আপার কেস, প্রপার কেস কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। সাথে সাথে বুলেট দেওয়া যায়, কীভাবে লাইন স্পেসিং বাড়ানো যায় সেটা দেখাবো শর্টকাট কী দ্বারা, এবং ফন্ট সাইজ, যে টেক্সট ফন্ট সাইজ বাড়ানো যায় কিবোর্ড দিয়ে, সেটাও দেখাবো। তো যদি আর লেট না, আর ইউ রেডি? লেটস বিগিন। চলো, আমাদের প্রথম শর্টকাটটা কী হবে? প্রথম শর্টকাটটা হবে সিলেক্ট এ, অল সিলেক্ট। দেখো, অল সিলেক্ট এটা লিখে নিতে পারো যে প্রথমে সিলেক্ট, অল সিলেক্ট। এটি শর্টকাটটি, এটা এমনই, তোর পাশে দেখো যে আমাদের এগুলো লেখা আছে, রাম ইজ গুড বয়, সুরেজ ইজ স্মার্ট গার্ল, আকাশ ইজ বেস্ট গার্ল, এগুলো মাইক্রোসফট ওয়ার্ড অন করে আমরা সেখানে লিখে নেব। রবি ইজ গুড গার্ল। এবার এইগুলো কী হবে, কন্ট্রোল এ স্ক্রিনশটটাকে যদি তুমি মোটামুটি যেখানে থাকুক না এখন মাউস, অল সিলেক্ট লেখা, তারপরে উপরে দেখো কন্ট্রোল এ করো, সব সিলেক্ট হয়ে যাবে। যত পেজই থাকুক না কেন, সব মাইক্রোসফট ওয়ার্ডে মাউস যেখানেই থাকুক না কেন সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা তাহলে প্রথম 1 নম্বর শর্টকাট শিখে নিলাম কন্ট্রোল এ, মানে অল সিলেক্ট বা সিলেক্ট অল, যেটাই বলি সেটাই একই। এটাকে কম্পিউটারের যে কটাই পেজ থাকুক না কেন আমরা সিলেক্ট হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে সিলেক্ট করার জন্য, অল সিলেক্টের জন্য সিলেক্ট অল, কন্ট্রোল এ। এবার এটা আবার একটা একটা করে সিলেক্ট করা যায়, ধরো তুমি সিলেক্ট করছো এটা। তো প্রথম শর্টকাট হয়ে গেল। দ্বিতীয় শর্টকাট আমরা যাচ্ছি কন্ট্রোল ভি, বোল্ড। একইভাবে সিলেক্ট করে যে অংশটা ধরো এই রামিস গুড গার্ল, এটা ধরো সিলেক্ট আছে, এটাকে সিলেক্ট করার পরে যদি তুমি কন্ট্রোল ভি টেপো, বোল্ড হবে। বোল্ড মানে কি? বোল্ড মানে মোটা হবে হালকা, বি, এই যে বোল্ড। তো দ্বিতীয় নম্বর শর্টকাট যারা শিখছি, কন্ট্রোল বি, বোল্ড। এই বোল্ড হবে, এই বোল্ড করলে দেখো আনবোল্ড, বোল্ড করা যায়, একই শর্টকাট, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল বি আনবোল্ড। তো বন্ধুরা, আমরা কন্ট্রোল বি আনবোল্ড, বোল্ড করব। এর উপরে রিবন যেখানে আছে না, সেখানে দেখবে অ্যাক্টিভ হবে, কন্ট্রোল বি এরকম, মানে ওটা মোটামুটি হবে, বুঝতে পারবে। তো অবশ্যই আমরা দ্বিতীয় শর্টকাটটা শিখে গেলাম, কন্ট্রোল বি, বোল্ড। কোনো একটি ওয়ার্ড সিলেক্ট করে তার জন্য
ওয়ার্ডের উপরে এটা দেওয়া যায়। ডবল ক্লিক করলেই মানে ডবল ক্লিক করতে হবে, তবেই সেটা প্রিন্টিং আউট টাই সিলেক্ট হবে। হ্যাঁ, পেন্সিল মানে কালার সিলেক্ট হবে। তো বন্ধুরা আমরা রমেশ সিলেক্ট করেছি, করে সেখানে আমরা কন্ট্রোল বি করেছি, মানে কম্পিউটার স্ক্রিনে আমরা করব। কন্ট্রোল বি করলে দেখে একটু মোটা পাতলা হবে। যাদের নাম রমেশ সেখানে কোনো কিছু মনে করো না। হ্যাঁ, যে রমেশ নামে একটা সিলেক্ট করে সেটা আমাকে বোল্ড করলাম। তাহলে কন্ট্রোল বি আমাদের 2 নম্বর শর্টকাট হয়ে গেল। তারপর 3 নম্বর শর্টকাটে আসছি আমরা। 3 নম্বর শর্টকাট, তো 3 নম্বর শর্টকাটে রমেশ ইজ গুড বয় যে সেন্টেন্সটা আছে দুবার যদি লিখতে চাও, একই লেখা দুবার লিখতে চাও, কম্পিউটার কিন্তু তোমাকে সময় হেল্প করবে। তার জন্য কি হবে, যতটা দরকার সিলেক্ট করে তারপরে এমএস মাউস দিয়ে ড্র্যাগ করে। তো বন্ধুরা আমরা এসে গিয়েছি আমাদের 3 নম্বর শর্টকাট। 3 নম্বর শর্টকাটে হলো কন্ট্রোল সি। কন্ট্রোল সি মানে হচ্ছে গেলে কপি করা। কন্ট্রোল সি মানে কপি করা। তো রমেশ ইজ গুড গার্ল যে সেন্টেন্সটা আমরা দুবার যদি লিখতে চাই কপি, 3 নম্বর শর্টকাটে আমরা কপি শিখব। তো মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করো এবং কিবোর্ড দিয়ে সিলেক্ট করা যায়। যেখানে লিখতে চাও সেখানে নিচেই কার্সার রেখে, প্রথমে যেখানে থেকে লিখতে চাও সেখানে কার্সারটা রাখো। প্রথমে ড্র্যাগ করে নিলে কার্সারটা ওই ড্র্যাগ করে নেওয়ার পরে কন্ট্রোল সি টিপে নিলে, কন্ট্রোল সির আগে করে রাখবে। করে মানে আসল কথাটা হচ্ছে এই মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে তারপর কন্ট্রোল সি টিপতে, কন্ট্রোল সি টিপলে তাহলে হয়ে গেল কপি। এবার যেখানে তুমি চাও সেই জায়গায় তুমি কার্সার পয়েন্টটা নিয়ে যাও। কার্সার পয়েন্ট নিয়ে যাবে, পরে কন্ট্রোল ভি পেস্ট, পেস্ট করলে কিন্তু সেখানে পেয়ে যাব। তো কন্ট্রোল সি যখন করবে কিছু বোঝাই যাবে না, পরে যেখানে মানে কপি হয়ে যাবে আসলে তুমি কিছু বুঝতে পারবে না যে আমার কন্ট্রোল সিটা ট্র্যাক করে টিপলাম তো কী হলো, কিছু বুঝতেই পারবে না। পরে যখন কার্সার রেখে পেস্ট করবে তখনই এর মজাটা বুঝতে হবে। কন্ট্রোল ভি পেস্ট। তো আমরা এখানে শর্টকাট শিখব। তো কন্ট্রোল সি পেস্ট আর কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি কপি পেস্টটা আমরা দেখে নিয়েছি। অবশ্যই কিন্তু আমরা এটা কম্পিউটার স্ক্রিনে দেখাবো, সিলেক্ট করে অন্য জায়গায় পেস্ট করা যায়। সেন্টেন্সের শেষে কার্সার রেখে কন্ট্রোল শিফট হোম করলে সিলেক্ট হবে এবং প্রথমে কার্সার রেখে কন্ট্রোল শিফট ইন টিপলে কিন্তু সিলেক্ট হবে। এটা একটা টিপস শিখে রেখে দাও, ছোট্ট করে আমি লিখে রেখেছি। মানে সেন্টেন্সের শেষে কার্সার রেখে কন্ট্রোল শিফট হোম টিপলে সিলেক্ট হবে, আর প্রথমে রেখে কার্সার কন্ট্রোল শিফট এন, কন্ট্রোলের সাথে শিফট ইন টিপলে সিলেক্ট হবে। তো শিফট ডাউন আপ ডাউন করে আবার কম বেশি করে লাইন নেওয়া যায়, কন্ট্রোল শিফট আপ ডাউন একটা একটা করে নেওয়া যায়। তো বন্ধুরা আমরা এইমাত্র 3 নম্বর শর্টকাট শেষ করলাম। এবারে আমরা যাব 4 নম্বর শর্টকাট। 4 নম্বর শর্টকাটে কী আছে, 4 নম্বর শর্টকাটে আমাদের দু রকম ভেবে পাবো। কিন্তু 4 নম্বর শর্টকাট কিন্তু একরকম ভেবে নয়, এই একের মধ্যে দু রকম শর্টকাট পাবো। তুমি কন্ট্রোল ডি দু রকমের জায়গায় দু রকমভাবে কাজ দেখতে পাবে। এক হলো প্রথমটা হলো কিছু সিলেক্ট না করে, মানে কোনো কিছু সিলেক্ট করে না, এমনি মাইক্রোসফট ওয়ার্ডে আছে কন্ট্রোল ডি টিপলে দেখো সাথে সাথে তোমাদের সামনে একটা ফন্ট ডায়লগ বক্স চলে আসবে। হ্যাঁ, তো কন্ট্রোল শিফট ডির প্রথম কাজ হচ্ছে কন্ট্রোল ডায়লগ বক্স আসলো, এবং তখন তুমি ফন্ট সাইজ স্টাইলস ওখানে বিভিন্ন রকম আছে, বিভিন্ন কিছু অ্যাড করতে পারো, প্রিভিউ দেখে নিতে পারো, ওকে করে তবেই তুমি সিলেক্ট বা টেক্সটকে অ্যাপ্লাই করে দিতে পারো। তাহলে প্রথমত আমরা 4 নম্বর শর্টকাটের মধ্যে কি শিখলাম, কন্ট্রোল ডি ফন্ট বক্সের সম্পর্কে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ভিডিও ছিল, সেখানে আমরা কিন্তু বলেছি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 4 নম্বর শর্টকাট টিপস যেটা শিখলাম কন্ট্রোল ডি ফন্ট বক্স। তো ফন্ট বক্স হয়ে গেল। তারপর আমরা যাব, তোমাদের টেক্সট সিলেক্ট রাখতে হবে, খুবই ভালো হবে, তবেই ভালো হবে, অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, তো 1 নম্বর 4-এর মধ্যে একটা শেখালাম যেটা কন্ট্রোল ডি, তোমাদের টেক্সট সিলেক্ট থাকবে, খুবই ভালো অ্যাপ্লাই হবে যাবে। না সিলেক্ট থাকলে কোনো কিছুই হবে না, শুধু ফন্ট বক্সটাই আসবে। তো এইভাবে আমাদের প্রথমে সিলেক্ট রাখতে হবে টেক্সট, তারপরে এইটা ডায়লগ বক্স দিয়ে তারপরে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো কন্ট্রোল ডির কাজ শেষ হয়ে গেল। তো তোমাদের আর পরের টিপস আছে যেটা সিলেক্ট রাখার কোনো প্রয়োজন নেই, তারপরে কন্ট্রোল ডি করলে ফন্ট বক্স আসলে ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, সাইজ
ইফেক্ট, কালার চেঞ্জ সমস্ত কিছুটাই দিতে পারবে। হ্যাঁ, সিলেক্ট ট্র্যাকার প্রয়োজন, তারপরে কন্ট্রোল ডি তুলে ফন্ট বক্স আসবে, যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট রাখবে, সিলেক্ট রেখে সেখানে টিপে ফন্ট বক্স মানে স্টাইল, ইটালিক, সাইজ, কালার সব চেঞ্জ করে নাও। পরবর্তীতে আমরা আসছি 5 নম্বর শর্টকাট। কালার চেঞ্জ করতে পারো, যা আমরা হোম ট্যাপেই পাই, সাধারণত সবাই জানে। এখানেই হবে টেক্সট সিলেক্ট করে স্টাইল ওকে করে অ্যাপ্লাই করে পরে ভালো লাগলে হোম ট্যাব থেকে ফন্টের ওপর বিভিন্ন রকমের ক্লিয়ার অল, এটা কিন্তু আসল জিনিস আমাদের ক্লিয়ার অল ফরম্যাট, এটাকে জানতেই হবে। মানে ইনকেস যত কিছু ঘেটে ঘুটে ফেললে কেন, যে রকমের ডিজাইন করে ফেললো না কেন, ক্লিয়ার ফরম্যাট বলে একটা অপশান আছে হোম ট্যাপই আমরা সেটা পাবো। ফন্টের উপরে क्लियर फॉर्मेट, ऑल क्लियर, क्लियर ऑल पर फॉर्मेटिंग, निर्मा सामान से धो डाला, मतलब ऐसा ही है जो कुछ भी किया तुमने मोबाइल पे, वो जो और माइक्रोसॉफ्ट वर्ड पे गए जाके टेक्स्ट को बोल्ड किया, इटैलिक किया, ऐसा कुछ फॉन्ट दिया, हाँ फिर भी क्या करना पड़ेगा, तो पहले जैसा चाहने के लिए ये वाला करना पड़ेगा फॉर्मेटिंग, क्लियर फॉर्मेट, निर्मा सामान से धो डाला। তারপরে 4 নম্বরের মধ্যে আমরা এখন আছি। 4 নম্বরে যে প্রথম দিয়ে গেছি কন্ট্রোল ডি, ওটা তো কাজ দেখিয়ে দিলাম ফন্ট বক্স, কিন্তু পরবর্তী আমরা আসছি কন্ট্রোল ডি 2 নম্বরে। তো কন্ট্রোল ডির ডুপ্লিকেট, হ্যাঁ এটা কিন্তু জানতেই হবে। প্রথমে এমএস ওয়ার্ডে কিছু একটা ইনসার্ট করো, এমএস ওয়ার্ডে ইনসার্ট করো, তারপরে ডুপ্লিকেট কন্ট্রোল ডি টিপবো, এটা কন্ট্রোল ডি হচ্ছে ডুপ্লিকেট। এমএস ওয়ার্ডে প্রথমে ইনসার্টে যাও, ইনসার্টে গিয়ে তোমরা শেপ, শেপ যে অপশান আছে না, ওই শেপ অপশানে করে শেপ ডাউন ড্র করো। হ্যাঁ, বা কোনো ফটো ইনসার্ট করলো, এটা কিন্তু খুব একটা কার্যকারী। কন্ট্রোল ডি ডুপ্লিকেট, ডুপ্লিকেট ডুপ্লিকেট যত রকম চাইছে কন্ট্রোল ডি করে দেখো, ডুপ্লিকেট ডুপ্লিকেট হয়েই যাবে। তো আমরা কন্ট্রোল ডির কাজটা অবশ্যই কম্পিউটার স্ক্রিনে একবার দেখবো। ইনসার্ট করে, ইনসার্ট থেকে সেখান থেকে মানে ড্র করে এবং সেটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল ডি করলে আমাদের সামনে ডুপ্লিকেট শেপ তৈরি হবে। শেপ সিলেক্ট থাকতে হবে অবশ্যই, তবেই ডুপ্লিকেট হবে। আর কিছু সিলেক্ট না থাকলে কিন্তু ফন্ট বক্স আসবে। তো আমরা কন্ট্রোল ডি দুটো শর্টকাট শিখে নিলাম 4-এর মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের যে শর্টকাটগুলো শেখাচ্ছি এখানে কিন্তু যে আমরা 51 শর্টকাট বলছি তার আমার 50-60 পার হয়ে যাবে, একবার কাউন্ট করে দেখা রাখবে। দেখো এখানে 4 নম্বরের মধ্যে দুটো শিখিয়ে দিয়েছি। তো আর দেরি নয়, এবার আমাদের 5 নম্বর শর্টকাটে চলো। 5 নম্বর শর্টকাটে কন্ট্রোল ডি দুটো কাজ দেখে দিয়েছে, মানে 5 নম্বর শর্টকাটে কন্ট্রোল ই সেন্টার, যে টেক্সটগুলো লেখা আছে সিলেক্ট করে প্রথমে, তারপরে কী হবে, প্রথমে কিন্তু মাইক্রোসফট সমস্ত কিছুকে সিলেক্ট না করলে কোনো কিছু হবে না, এটা মাথায় রাখবে। তো কন্ট্রোল ই যখন করাবে সেন্টার, মানে প্রথমে টেক্সটগুলোকে সিলেক্ট করবে এবং মাঝখানে চলে আসার জন্য কন্ট্রোল ই সেন্টার, এর লেফট আর রাইট, ডান দিক বাঁ দিক করে দেখতে পারো। এটা কিন্তু অনেক নোটসের ক্ষেত্রে কাজে লাগে, টেক্সটকে এ সাইড ও সাইড সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কন্ট্রোল ই সেন্টার, ABCDর পরে ই আসছে সেন্টার, তারপরে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফে আমরা কি হচ্ছে ই হয়ে গেল, আর এলটা কিন্তু আমরা বলে দিয়েছি লেফট রাইট, আর ইটা সেন্টার, কিন্তু ওটা আমরা এখন বলো কাউন্ট করে নিই, 5 নম্বর শর্টকাটের মধ্যে আছে। এরপরে আমরা যাচ্ছি 6 নম্বর শর্টকাট। 6 নম্বর শর্টকাট কন্ট্রোল এফ, ফাইন্ড ওয়ার্ডকে ফাইন্ড করার জন্য কিছু না লিখে সিলেক্ট করো, কিছু না সিলেক্ট করো, দেখো ফাইন্ড বা নেভিগেশন আসবে, যা লিখলে ডকুমেন্টস যদি থাকে হাইলাইট হবে, কতবার আছে তাও দেখতে পাবে। তোমার ওয়ার্ডে খোঁজার জন্য খুবই কার্যকারী একটি পেজ, কোথায় তুমি না জানলে এই ফাইন্ড বক্স তোমাকে হেল্প করবে। তাহলে কন্ট্রোল এ ফাইন্ড বক্স মানে একটা মানে বড় একটা মানে নোট আছে, এই নোটের মধ্যে নেভিগেশন আসবে, যে তুমি কতবার সেই ডকুমেন্টসের মধ্যে একটা কোনো লেখা লিখেছো সেটা। তো কন্ট্রোল এফ একবার ফাইন্ড ওয়ার্ডটা আমরা খুঁজে বার করার জন্য, কোনো ওয়ার্ড হয়তো বয় লেখাটা কতবার লিখেছি, গার্লস লেখাটা কতবার লিখেছি সেটা দেখার জন্য আমরা কন্ট্রোল এফ ব্যবহার করে ফাইন্ড ওয়ার্ড বক্স আসবে, সেখান থেকে আমরা একটু হেল্প নিয়ে অবশ্যই ফাইন্ড ওয়ার্ডের কাজটা শিখে নেবো। তো 6 নম্বরটা হয়ে গেল। এইগুলো মানে খাতায় নিয়ে নোট ডাউন করে নিতে পারো, অসুবিধা নেই। তারপরে আসবো আমরা 7 নম্বর শর্টকাট কন্ট্রোল জি গো। এমএস ওয়ার্ডে অনেক পেজ আছে, কোথায় যাবো, কত লাগবে, মানে কত লাগবে,
কোথায় যাব, লাগবে কত নাম্বার পেজ, এন্টার পেজ নাম্বার, জাম্প অফ এনি পেজ। আগে পেজ তৈরি করে নাও। তার জন্য কি করবে, তার জন্য তোমরা এন্টার প্রেস করবে, জাম্প অফ এনি পেজ, আগে পেজ তৈরি করে নাও। লেফট বোটাম দেখো যত কতবার লেফটে তোমার বোটাম সাইডে মানে কন্ট্রোল মাইক্রোসফট ওয়ার্ডের একদম নিচের দিকেই কিন্তু এটা তোমরা পাবে কি না পাবে, এখানে একটা আছে কতটা মানে কতটা পেজ আছে তুমি দেখতে পাবে। তো আগে ডকুমেন্টসের নিচে দেখো কনভার্ট পেজ নাম্বার কত দেখতে পাবে, বোটাম দিয়ে থাকে বক্স কারসার করতেও পারো। এই গো টুটা কিন্তু আমরা কম্পিউটার স্ক্রিনে আরও শিখে দেবো। এই গো টু ফাইন্ড রিপ্লেস একই বক্সের মধ্যে আছে, কোনো চিন্তা নেই। এইগুলো কী হয়, ধরো মাইক্রোসফট ওয়ার্ডে তোমার 50টা পেজ আছে, সেখান থেকে তুমি জাম্প করে যাবে 20 নম্বর পেজে, কিন্তু 5 নম্বর পেজে শুধু এন্টার করলে গো টু পেজের ওখানে এন্টার করলেই শুধু চলে যাবে। তো আমরা আর দেরি নয়, তারপরে 8 নম্বর শর্টকাট শিখবো, কন্ট্রোল-H রিপ্লেস। এটা কিন্তু খুব মজাদার, না আমির খান তার থ্রি ইডিয়ট বইতে কিন্তু এটা খুব কাজে লেগেছিলো, মজা হয়েছিল। তো আমরা কন্ট্রোল-H রিপ্লেসমেন্ট, ডায়লগ বক্স আসবে, এই রিপ্লেসমেন্ট ফাউন্ড গো একই ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সে ফাউন্ড গো রিপ্লেসমেন্ট আমরা আমির খানকে বের করতে দেখেছিলাম, ওখানে এডিটেড বইটি চমৎকারকে বলাৎকার করে দিয়েছিল। তো এখানে তোমরা যে মানে সেটিংগুলো খুঁজে পাবে দেখবে, সেখানে বয়ের জায়গায় গার্ল করে দাও, দেখো কেমন হয়। বয় যেখানে আছে গার্ল হয়ে যাবে। ওয়ার্ডে দেখো রিপ্লেসমেন্ট অল করে দিলে যতবার লেখা আছে সব চেঞ্জ হয়ে যাবে। রাম ইজ এ গুড গার্ল, হ্যাঁ, সীতা ইজ এ গুড বয়, এরকম হয়ে যাবে। তো আমরা রিপ্লেসমেন্টটাও আমরা দেখে নেবো, কন্ট্রোল-H রিপ্লেসমেন্ট। তো তারপরে আমরা আসছি কন্ট্রোল-H রিপ্লেসমেন্ট বয়ের জায়গায় গার্ল হয়ে যাবে। কোনো এগ্রিমেন্ট বা ডকুমেন্ট সাল চেঞ্জ করার দিক থেকে আমাদের খুব কাজে লাগে, অনেক সময় বেঁচে যায়। ধরো একটা সাল 2025 ডকুমেন্টস আমার 2026 সালে আবার মানে আমরা কনভার্ট করব, তখন আমরা শুধু সাল জায়গাগুলো চেঞ্জ করবো। তো ওদের 20টা পেজ থাকে, 50টা পেজ থাকে ওয়ার্ডে, সেই অতটা মানে ওর জায়গাতে আমরা চেঞ্জ করতে পারবো। শুধু কন্ট্রোল-H থেকে রিপ্লেসমেন্ট ওখানে টিপে, যে আমাদের 2025 সালের জায়গায় আমাদের 2026 সাল দরকার, কিংবা বয়ের জায়গায় গাল দরকার, বা কোনো একটা লেখা স্কুল বানানটা ভুল লেগেছি, সেটা এই রিপ্লেসমেন্ট মানে এটাকে ঠিক চেঞ্জ করে নেবো। তো আমরা অবশ্যই রিপ্লেসমেন্টের কাজটা দেখবো সুপার ফাস্ট হওয়ার জন্য। এদের তুমি আরও কিছু মজার কিছু করতে পারো, হ্যাঁ, তোমার কাছে বলে দিলাম যে রিপ্লেসমেন্টের কাজটা আসলে কি। রিপ্লেসমেন্ট দিয়ে যতটাই কিছু করতে পারবে না কেন, সেটা নিজের আইডিয়ার উপরে। তো রিপ্লেসমেন্টের কথা আমরা এইমাত্র 8 নম্বর শর্টকাট শেষ করতে চলেছি। এরপর আমরা ঢুকছি 9 নম্বর শর্টকাট। 9 নম্বর শর্টকাটে কন্ট্রোল-I ইটালিক। এটা কি সেই একই সেম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এইগুলো। তো কোনো টেক্সটকে সিলেক্ট রেখে তাকে তুমি কন্ট্রোল-I করে দেখো, হালকা ড্যান্সিং করবো, যেরকম হোম বাটনে রিবনে দেখতে পাও আই ইটালিক ব্লিঙ্ক হচ্ছে। হ্যাঁ, তো আমরা ইটালিক সম্পর্কে জেনে গেছি, কন্ট্রোল-I 9 নম্বর শর্টকাট। যদি তোমাদের কাছে প্যারাগ্রাফ থাকে তাহলে ভালো হবে, আর যদি না থাকে প্যারাগ্রাফ আনার জন্য অবশ্যই তোমরা জানো ইজিক্যাল টু র্যান্ড ওভার রান, মানে ও মুখ যে ব্র্যাকেট আছে, খোলা ব্র্যাকেট এবং বন্ধ ব্র্যাকেট নিয়ে প্রেস নাও, এন্টার করলেই তোমাদের সামনে টেক্সট বা প্যারাগ্রাফ লেফট চলে আসবে। দেখো অনেকটাই কিন্তু প্যারাগ্রাফ পড়ে যাবে। এটা প্যারাগ্রাফ নেওয়ার জন্য একটা শর্টকাট। তো এটা তোমার 10 নম্বর শর্টকাটের মধ্যেও না, কিন্তু আমরা যেটা বলে দিয়েছি। তো তারপরে লেফটে একই আছে, রাইট উল্টো পাল্টা, তাই না? তো আমরা মানে লেফট সাইড রাইট সাইডে কী হয়, অনেক সময় টেক্সটগুলো না কিছু কিছু সরে মুড়ে থাকে, মানে টেরা বেড়া হয়ে থাকে। তার জন্য আমরা কন্ট্রোল-J জাস্টিফাই করে দেখো পরিবর্তনটা কেমন হয়। প্যারাগ্রাফের টেক্সটের উপরে অ্যাপ্লাই হয় জাস্টিফাই অ্যালাইনমেন্ট, কন্ট্রোল-J, এই কন্ট্রোল-J জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এটা অবশ্যই একবার করে দেখো। তো প্যারাগ্রাফ টেক্সটের উপরে অ্যাপ্লাই করা হয়। তো আমরা ABC-Z পর্যন্ত এসে গেলাম, এরপর জেড থেকে আমরা জেড পর্যন্ত যাব। ABC করে মানে সমস্ত শর্টকাট দেবো, A, B বোল্ড, C কপি, D ডুপ্লিকেট, E সেন্টার, F ফাউন্ড, G গো, হ্যাঁ, I থেকে ইটালিক, J থেকে জাস্টিফাই, এগুলো সব এসে গেছি। কিন্তু এইভাবে কিন্তু আমরা জেড পর্যন্ত যাব। তো খুবই মজাদার, এগুলো আমরা কম্পিউটার স্ক্রিনেও দেখাবো। তো আপাতত আমরা পরের নামে আছে কন্ট্রোল-K।
হাইপার লিঙ্ক। তো কন্ট্রোল কে হাইপার লিঙ্কটার কাজ হচ্ছে কি, হাইপার লিঙ্কটার এটাই কাজ, মানে কোনো কিছুকে হাইপার লিঙ্ক বানিয়ে দিলাম, যেরকম কম্পিউটারে যেমন ইউটিউবে যেমন লিঙ্ক দেয় না, ফেসবুক লিঙ্ক দিলে সেখানে ক্লিক করলে সে আমার লিঙ্কের মধ্যে চলে যায়, সেই ঠিক এরকমই এর জন্য তুমি ডকুমেন্টসকে গুগল লিখে, ডকুমেন্টস কোনো লেখার কাছে সেই লেখাটাকে গুগল লিখে তুমি গুগল ক্লিক করে গুগল ওপেন হবে, তখনই কন্ট্রোল কে করলে গুগল লেখাকে ক্লিক রেখে ডবল ক্লিক করলেই কিন্তু কে করার পরে এটা আমাদের হাইপার লিঙ্কে পরিণত হয়। হাইপার লিঙ্ক ডায়ালগ বক্স আসবে, সেখানে ফোল্ডার চাইবে, প্রথমে কন্ট্রোল কে মানে কোনো কিছু সিলেক্ট রাখবে, কোনোটা লেখাকে সিলেক্টটাকে কন্ট্রোল কে করবে, করলে একটা হাইপার লিঙ্ক ডায়ালগ বক্স আসবে, এবার না ডায়ালগ বক্স আসবে। এবার তোমরা ফোল্ডার চাইবে যে তুমি কোন ফোল্ডারটা প্রিন্ট করতে হবে, সেই লেখাটার কোন ফোল্ডারটা যখন লিঙ্ক দিতে পারো। আর যদি কোনো google.com চাও তাহলে তো তুমি তো কোনো ব্যাপারই না, এই লিঙ্ক সিলেক্ট করে ওকে করে ভাই এগুলো দেখো নীল কালারের হয়ে যাবে, যখন ওটা লিঙ্ক হয়ে যাবে তখন নীল কালার হয়ে যাবে। এটা অনেক সময় না অনেক করে যায়, অনেক ডকুমেন্টসের মধ্যে বড় ডকুমেন্টস আছে বা ছোটো ডকুমেন্টস আছে, ছোটো আর একটা বড় ডকুমেন্টস, সেইটার মধ্যে লিঙ্ক করে দিলে সেখানে ক্লিক করে সেই বড় ডকুমেন্টসটা ওপেন হয়ে যায়। এই লিঙ্কের কাজ কিন্তু খুব ভালো। তো হাইপার লিঙ্কটার কাজটা আমাদের শিখে রাখা দরকার। মাইক্রোসফট ওয়ার্ড যারা ব্যবহার করবো, অনেক ইমেজগুলোর মধ্যে লুকিয়ে রাখা যায়, লিঙ্ক করে ক্লিক করলে কিন্তু ইমেজটা ফুটে উঠবে। তো এইভাবে আমরা কন্ট্রোল লিঙ্ক আসবে, লিঙ্ক হয়ে গেলে কিন্তু লেখাটা কিন্তু ব্লু কালার হয়ে যাবে। এবার টেক্সটকে আমরা কন্ট্রোল প্লেস করে তারপরে ক্লিক করলে লিঙ্ক ফলো হবে। ওকে, তো এই হাইপার লিঙ্ক আমাদের শিখবো, এটা আন্ডারলাইন হয়ে যায় বা এটা ব্লু কালার হয়ে যায়। ইমেজে হাইপার লিঙ্ক করে কন্ট্রোল ক্লিক করলেই ইমেজ ফুল সাইজে চলে আসবে। অবশ্যই আমরা কন্ট্রোল শিফট যে কন্ট্রোল ক্লিক আমার করে এটা করবো, আর কন্ট্রোল কে আমাদের 11 নম্বর শর্টকাট হাইপার লিঙ্কটা আমরা শিখব। বন্ধুরা যদি কোনো শর্টকাট ইন্টারেস্টিং বেশি মনে হয় তা আমাদের বলবো, আমরা কুইকলি আর রিলস বানিয়ে আপলোড করে দেবো, এবং সমস্তটাই আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করব, চিন্তা নেই, ভিডিও এসে যাবে আমাদের চ্যানেলের মতো, দেখলে তোমার পেয়ে যাবে একটা করে ভিডিও আমরা সব আপলোড করব। তো কন্ট্রোল এল, তারপরে এটা কিন্তু আমরা আমাদের আগে শিখেছিলাম, কন্ট্রোল এল লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর সেইটাই এখানে আসছে 12 নম্বর শর্টকাট, কন্ট্রোল এল লেফট অ্যালাইনমেন্ট। এর জন্য প্যারাগ্রাফ সিলেক্ট রাখতে হবে, প্যারাগ্রাফ সিলেক্ট করে কন্ট্রোল ই করলে সেন্টার হবে, এল করলে লেফট হবে, সি করলে সেটা হবে, জে করলে জাস্টিফাই, বিভিন্ন অ্যালাইনমেন্ট করে দেখতে পারো কন্ট্রোলের সাথে, তারপরে সিলেক্ট রেখে তারপরে করা যাবে। এই হয়ে গেল আমাদের 12 নম্বর শর্টকাট। 12 নম্বর শর্টকাটের পরে আমরা যাব কন্ট্রোল এম, ইনক্রিজ ডিক্রিজ, যেটা আমাদের ইনক্রিজ ডিক্রিজ, কন্ট্রোল এম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট রেখে তবে এন্ট্রেস করা যায়। কন্ট্রোল এমের কাজটা কিন্তু আমাদের যাবে, এরা কিন্তু ফলো করতে হবে সবসময় স্কেলের ওপরে। যে আমাদের রুলার আছে, দেখো মাইক্রোসফট ওয়ার্ডের যে রুল আছে, রুলারের ওখানে কিন্তু আমরা দেখতে পাবো কন্ট্রোল এম ইনক্রিজ ডিক্রিজ, কন্ট্রোল এম দিয়ে কন্ট্রোল এম টিপলে শুধু ইনক্রিজ ডিক্রিজ হবে। কোনো প্যারাগ্রাফ সিলেক্ট রেখে ইন্টেন্সকে বাড়ানোর জন্য কন্ট্রোল এম করে দেখো টেক্সটটা বাড়বে। আবার যদি তুমি 14 নম্বর শর্টকাটে আসো, এই কন্ট্রোল শিফট এম ডিক্রিজ ইনক্রিজ হবে। তো বন্ধুরা আমরা এই কন্ট্রোল শিফট এম বা সেই কন্ট্রোল এম এটা অবশ্যই আমরা করব। এটা আমাদের ইনক্রিজ ডিক্রিজের জন্য যে ইন্ডেন্স যেগুলো এক্সেলে দেখবে একটা লেখাটা, মানে এই লেখাগুলো ধরো এখান থেকে এই লেখাগুলো আছে কিন্তু এই লেখাগুলো সরিয়ে দেবো, তখন এখান থেকে সিলেক্ট রেখে এই লেখাগুলো সরে যাবে, ইনক্রিজ করলে এদিক সরে আসবে, আবার এদিক সরে আসবে, কারণ এই জায়গাটায় আমাদের ফাঁকাটা জায়গা তৈরি হবে, সেখানে ফটো অ্যাড করার জন্য এটা করতে উপর নিচে মাঝখানে যে কোনো প্যারাগ্রাফ সিলেক্ট রেখে আমরা কন্ট্রোল এম করে মাউস দিয়ে সরিয়ে নিয়ে যাব, এবং সিলেক্ট করে কন্ট্রোল মানে 13-14 নম্বর ইউজ করে দেখো এক্সেলেই এটা দেখতে পাবে, কোনো কিছু নয়। তো আমরা 14 নম্বর শর্টকাটে এই পর্যন্ত চলে এসেছি বন্ধুরা। 14 নম্বর শর্টকাটে মানে কন্ট্রোল যেটা শিফট এমটা দেখলাম, এবার আমরা 14 ইউজ করে আজকে এবার আমরা দেখো 15 নম্বর কন্ট্রোল এন নিউ ডকুমেন্টস। এটা কিন্তু এমএস ওয়ার্ডে যখন এটি করবে উপরে টাইটেলে দেখবে নিউ বা ফাইল বা পেজ বা ডকুমেন্ট, একটা জিনিস ওয়ার্ডে আমরা নিতে পারবো, নিউ করে আর কি, নতুন কন্ট্রোল নিউ ডকুমেন্টস, আর ডকুমেন্টস আছে সেখান থেকে আবার একটা ডকুমেন্টস মানে পেজটাকে চেঞ্জ করে পুরো নতুন ফাইল করে নতুন কিছু করে দেবে, নিউ ফাইল বা পেজ বা ডকুমেন্টস একটি জিনিস আমাদের ওয়ার্ডে নিতে পারবো। এইটার জন্য আমরা কন্ট্রোল এন করে দেখবে নতুন ডকুমেন্টস নেওয়ার জন্য 15 নম্বর শর্টকাট। এবার আমরা 16 নম্বর শর্টকাট আসবে কন্ট্রোল ওপেন ডকুমেন্টস।
কন্ট্রোল ও ওপেন ডকুমেন্টস, এই ওপেন ডকুমেন্টসটা কী হবে, কন্ট্রোল ও ওপেন ডকুমেন্টস এমএস ওয়ার্ডে প্রিভিউ লাইভ ফাইল মানে প্রিভিউ হবে ফাইল তুমি সেভ করে নিলে তার সবই একসঙ্গেই রিফাইল একটা থাকে, সেভ করার পর একটা রিফাইল থাকে যা হাজির হয়ে দেখতে পাবে। তো ব্রাউজারে গেলে পুরনো সেভ কি অপশানকে খোলার জন্য পুরনো যে আমাদের ডকুমেন্টসগুলো আমরা সেভ করে রেখেছি ধরো সেগুলো তো আমাদের আপনি দরকার, তখন আমরা তো সেই আমাদের হচ্ছে গেলে কন্ট্রোল ও টিপলে ডকুমেন্টসের মধ্যে আমরা কী করতো, আমরা এমএস ওয়ার্ডের এইটাই আমাদের সব সুবিধে যে আগের ফাইলগুলো আমরা ওপেন করতে পারবো। আগের ফাইলগুলো ওপেন করার জন্য কন্ট্রোল এ 16 নম্বর শর্টকাট অবশ্যই আমরা শিখে রাখবো। তো বন্ধুরা আমরা আর কিছু না, আমরা কন্ট্রোল এন নিউ ডকুমেন্টস দেখে নিলাম 16 নম্বর 15 নম্বর এবং 16 নম্বর কন্ট্রোল ওপেন ডকুমেন্টস এটাও দেখে নিলাম। তো এবার এইভাবে আমাদের সামনে আমাদের 16 নম্বর শর্টকাট শেখা হয়ে গেল। কন্ট্রোল পি প্রিন্ট, প্রিন্টটা তো সবাই জানে, কোনো ডকুমেন্টস থাকলে তবে প্রিন্ট হবে, এই প্রিন্টটাকে কোনো ডকুমেন্টস থাকলে তবেই প্রিন্ট হবে কাজ। হ্যাঁ, তো দেখো প্রিন্ট এক্সেলের মতন চলে আসবে এবং কতটা প্রিন্ট করতে চাই সাইজ অ্যাডজাস্ট করে ওকে করলেই প্রিন্ট হয়ে যাবে, তবে প্রিন্টটা সিলেক্ট থাকা দরকার। তবে 17 নম্বর শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। এবার আমাদের আসছে কন্ট্রোল কিউ, এটা একটা শর্টকাট। কন্ট্রোল কিউ এটা করে দেখো, কোনো শর্টকাট কুইকলি আমরা জানি না কন্ট্রোল কিউ তাছাড়া, তবে এটা করে দেখো কিছুই পাবে না। আই নো মানে কোনো কিছু আমরা পাইনি, কন্ট্রোল কিউ কোনো কাজ নেই, গুগলে ক্লিক করলেও তুমি পাবে না। তাই আমরা কন্ট্রোল আর এ রাইট অ্যালাইনমেন্টে শিখবো। রাইট সাইড মানে প্যারাগ্রাফ সাইড সিলেক্ট হয়ে দেখো সরে যাবে ডান দিকে। কন্ট্রোল এল রাইট লেফট যেটা না সেইটা। 18 নম্বর শর্টকাটে আমরা কন্ট্রোল এল আর রাইট অ্যালাইনমেন্টটা শিখে নিলাম। সবটা কিন্তু সহজ, কিন্তু আমাদের জানা দরকার। তো বন্ধুরা আমরা 18 নম্বর শর্টকাট পর্যন্ত এসে গিয়েছি। কন্ট্রোল এস সেভ। তো বন্ধুরা আমরা এসে গেছি আমরা 19 নম্বর শর্টকাট নিয়ে। 19 নম্বর শর্টকাটে আছে কন্ট্রোল এস। দেখো কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ। সেভ এটা আমরা সবাই জানি যে একটি সবাই ক্ষেত্রে জরুরি আছে, এমএস ওয়ার্ডের ফাইল তৈরি করলাম মানে সেভ করতেই হবে। তো তাই না প্রেস করার জন্য কোথায় পাবে, কন্ট্রোল এস সেভ পাবে। লোকেশান ডায়লগ বক্সই পুরোনো মানে পুরোনো ডায়লগ বক্সই হলে হবে, অসুবিধা নেই। F12 করলেও কিন্তু সেভ আজ হয়। তো সেভ আজ সম্পর্কে আমরা 19 নম্বর শর্টকাটে শিখলাম। ফাইল নেম দিয়ে সেভ করা যায়। হ্যাঁ, ডায়লগ বক্স আসবে সেখানে নাম পাবে, সেখানে সেভ করে দেবে। এরপর আমরা 20 নম্বর শর্টকাটে যাবো ট্যাব, কন্ট্রোল টি ট্যাব। এটি প্যারাগ্রাফ সিলেক্টের ট্যাব করলে ট্যাব ওতে দেখবে। ট্যাব আসলে কি, মাঝখানে প্যারাগ্রাফ সিলেক্ট করার এবার কন্ট্রোল টি করলে প্রথম লাইন ছেড়ে নিজের টেক্সট ট্যাব হবে, অনেকটা ইনক্রিজের মতোই। স্কেলে দেখো ট্যাবের জন্য স্কেলের উপর থেকে ড্র্যাগ করা, দেখো কন্ট্রোল ট্যাব টি রিমুভ করার জন্য কন্ট্রোল শিফট টি, একই শর্টকাট। কন্ট্রোল টি ট্যাব রিমুভ করার জন্য কন্ট্রোল শিফট ট্যাব। তো আমরা 20 নম্বর শর্টকাটটা দেখে নেবো অবশ্যই। কন্ট্রোল টি ট্যাব, ট্যাবটা হচ্ছে প্যারাগ্রাফকে সিলেক্ট রেখে ট্যাব করলে আমরা ইনক্রিজ ডিসক্রিজ হবে, মাইনাস প্লাস করা যায়। তো এভাবে আমরা 20 নম্বর শর্টকাট শিখি। ট্যাব দিয়ে কী হয়, এটাও ওই ইনক্রিজ ডিসক্রিজের মতন কিছু স্পেস ফাঁকা পাই, সেখানে আমরা কোনো ছবি বা কিছু অ্যাড করতে পারি। তো আমরা ট্যাবটা শিখে রাখলাম। এই ট্যাবটা কি খালি জায়গা বা কার্সার রেখে ট্যাব করলে উপরে সিলেক্ট থেকে সরে যাবে, জাম্প হয়ে যাবে। কন্ট্রোল শিফট টি ডিক্রিজ ট্যাব আগে পেছনে করার জন্য, এটা আমাদের 20 নম্বর শর্টকাট। এবারে 21 নম্বর শর্টকাট হচ্ছে রিসেন্ট ট্যাব, কন্ট্রোল শিফট টি একই, কিন্তু ওই দুটো শর্টকাট এখানে 20 21 সেখানে হয়ে গেল। রেডিউস ট্যাব মানে কি ট্যাবসকে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল শিফট টি। তো বন্ধুরা আমরা এইমাত্র 21টা শর্টকাট জেনে নিলাম। 22 নম্বর শর্টকাটে আমাদের আছে কন্ট্রোল ইউ আন্ডারলাইন। এই আন্ডারলাইনটা সবাই জানে, খুবই সাধারণ জিনিস, তবে প্যারাগ্রাফ সিলেক্ট রেখে কন্ট্রোল ইউ প্রেস করলেই কিন্তু আন্ডারলাইন হবে। তাই এই করে কন্ট্রোল ইউ করো। এবার এটা আমরা কিন্তু রিবনেও দেখতে পাবো। তো আন্ডারলাইন রিমুভ হবে, দ্যাট সেট কন্ট্রোল ভি এগেন আন্ডারলাইন রিমুভ। ইট ইজ এ ভেরি সিম্পল অ্যাপ্লাই আন্ডারলাইন অ্যানাদার টেক্সট ও মানে অন দ্য টেক্সটকে আগে সিলেক্ট করে তার নিচে আন্ডারলাইন দেওয়া যায়। তাহলে আমরা 22 নম্বর সেট করে আন্ডারলাইন দেখে নিলাম, যেটাকে ডান নিচে আমরা যেরকম হাইলাইট করার জন্য আন্ডারলাইন করি সেরকম আন্ডারলাইনের বিভিন্ন রকম ধরন আছে, সেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দেখাবো, অসুবিধা নেই। এবার আমরা যেটা শিখেছিলাম আগে কন্ট্রোল সি করে যে ভি পেস্ট, সেটা এখানে আমাদের
কাউন্টিং হিসাবে 23 নম্বর শর্টকাটে পড়ছে কন্ট্রোল ভি পেস্ট। আগে আমরা শিখেছি সিলেক্ট টেক্সট কপি করার জন্য, কপি করার জন্য নিচে কার্সার রেখে সেখানে কন্ট্রোল ভি পেস্ট করলে কিন্তু এর কাজটা আমরা দেখতে পাবো। তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দুটোই পেস্টের কাজ শিখলাম। এবার আমরা 24 নম্বর শর্টকাটে আসবো, কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ। ক্লোজটা কি, এমএস ওয়ার্ডের ডকুমেন্ট যদি না চাও তবে ক্লোজ করতে পারবে। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে সেভ না করবে না, মানে ডোন্ট সেভ, এন এন করলেই ও আন্ডারলাইন দেখবে, ওখানে আন্ডারলাইন লেখা আছে, এর নিচে আন্ডারলাইন আছে, দেখো সেভ হবে, বা মাউস দিয়েও করা যায় ডোন্ট সেভ। তাহলে কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ। সেভ ক্লোজের ক্ষেত্রে এটা আমাদের আর কোনো কিছুকে চাই না, আমরা এমএস ওয়ার্ডের ডকুমেন্ট যদি না চাও তখনই কিন্তু এটা করতে হবে, কন্ট্রোল ডাব্লিউ ব্যবহার করো। এবার সেভ করতে পারো, যদি না করো তাহলে কোনো ডাজ নট সেভ করলে তাহলে সেটা সেভ হলো না, আন্ডারলাইন করে মেনশন করে দেওয়া আছে, ডোন্ট সেভ করে দাও। তাহলে আমরা 22-24 নম্বর শর্টকাটে শিখলাম কি কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ, কীভাবে ক্লোজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড, সেখানে আমরা শিখে নিলাম। তো বন্ধুরা আমরা এবারে 26 নম্বর, মানে ডোন্ট সেভ যেহেতু 24 নম্বর, 25 নম্বর আসবে। 25 নম্বর আছে আনডু, যেটা আমরা জানি আনডু রিডু। হ্যাঁ, এই যে কন্ট্রোল জেড আনডু। তো কোনো টেক্সট লিখে ধরো না থাকলে ইজিক্যাল টু আর এন ডি করে ওপেন ব্র্যাকেট করে আনতে পারবে। সিলেক্ট করে ডিলিট করো, মানে কোনো কিছুকে সিলেক্ট করো করে ডিলিট করে দাও, সিলেক্ট করে ডিলিট করো, তখন কী হবে, ভুল করে ডিলিট হয়ে গেল ধরো। এবার আমরা কী করবো, সেই ভুলটাকে ফিরিয়ে আনার জন্য এমএস ওয়ার্ডে তোমাকে ভুল মাফ করে দেবে। এই জন্য আমরা কী টিপব, কন্ট্রোল জেড আনডু, আগে টেক্সটে ফিরিয়ে আনার জন্য আমরা আনডু অবশ্যই একবার করে দেখবো। এই আনডু রিডু খুব বড় বড় রোজ এটা আমাদের আছে বলে কপি পেস্ট আর আনডু রিডু এগুলো মাইক্রোসফট মানে কম্পিউটার যারা জানে সবার কাছে শর্টকাটটা জানা দরকার। তো কন্ট্রোল জেড আনডুটা আমরা জানবো যে কোনো কিছু ভুল করে যদি ডিলিট করে ফেলি বা ডিলিট হয়ে যায় সেটাকে আবার ফিরে আনার জন্য আমরা 25 নম্বর শর্টকাটে গিয়ে কন্ট্রোল জেড আনডু করবো। এবার তারপর আসবে আমরা কন্ট্রোল জেড ওয়াইতে রিডু। রিডু অপশানে কী হবে, আনডু রিডু তো করে জানি, খুবই সহজ কাজ। কন্ট্রোল জেড 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 করলে মাল্টিপল আনডু হবে, কন্ট্রোল ওয়াই করলে কন্ট্রোল রিডু হবে। এটা অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক রকম কন্ট্রোল শিফট থেকে ব্যবহার হয়। ফটোশপ টাইপে ফটোশপ আছে, কোল্ডারও আছে, ওগুলো আমাদের ভিডিও আমাদের আসবে, প্র্যাকটিক্যাল খাতার নোটও আসবে এবং সাথে সাথে ভিডিওও আসবে। তো বন্ধুরা আমরা আর আমাদের ভিডিওগুলো একের পর এক দেখতে থাকো। এইগুলো আমাদের দেখাচ্ছি কেন, কিছু প্র্যাকটিক্যাল কিছু দেখানোর জন্য। অবশ্যই আমরা যখন আমাদের মানে কম্পিউটার স্ক্রিনে যাব তখন এগুলো সবটা একটার পর একটা আমরা দেখাবো, কোনো চিন্তা নেই। তবে আমরা প্র্যাকটিক্যাল কিছু ক্লাস করাচ্ছি এবং সাথে সাথে থিওরি ক্লাস আমাদের, মানে যেগুলো থিওরি ক্লাস এগুলো থিওরি ক্লাসের জন্য দরকার, প্র্যাকটিক্যাল ক্লাস কম্পিউটারে করাবো, কম্পিউটার স্ক্রিনে সেটাও তোমাদের দেখাবো। এবং কমেন্টে বলো যে ভিডিওগুলো কেমন লাগছে। আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু এই কম্পিউটার রিলেটিভ সমস্ত কিছু এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট, তারপরে কি তোমার কোরেল ড্র, ট্যালি, সমস্ত একের পর এক ভিডিও আপলোড হচ্ছে, চলতে থাকছে এবং সমস্তটাই আপলোড হবে। তারপর আমরা 26 থেকে 27 নম্বর শর্টকাটে আসবো। কি 27 নম্বর শর্টকাট হচ্ছে স্পেলিং চেঞ্জ, গ্রামার চেঞ্জ। অনেক সময় অনেক ভুল হয়ে যায়, ধরো ইউনিভার্সিটি, দেখো একটা অক্ষরের মধ্যে ভুল দিয়েছি, কম্পিউটারের মধ্যে বুঝতে পেরে তলায় কিন্তু রেড লাইন চলে আসবে ইউনিভার্সিটি লেখাটা, ইউএনভিআরসিটি। তখন আমাদের যখন আইটা নেই বা ইউটা নেই তখন আমাদের কিন্তু রেড কালার চলে আসছে। তখন আমরা এটাকে ঠিক করার জন্য F7 প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ড এটা আমাদেরকে স্পেলিং চেঞ্জ বা গ্রামার চেঞ্জ আমাদের সাইডে কিছু। এরপরে আমরা শিখব 28 নম্বর শর্টকাট। এই 28 নম্বর শর্টকাটে দেখো কি আছে, এফ মানে শিফট F7, এর শুধু F7 আর শিফট F7। এই শিফট F7 মানে ফাইন্ড ম্যানেজার সিমিলার ওয়ার্ড। কোনো ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড খোঁজার জন্য খুব সহজ, এবার ওয়ার্ডে শিফট প্লাস F7 করো, প্রথমে সিমিলার চাও, তারপরে সিলেক্ট করো, তারপরে ওকে করো, পাশে পেয়ে যাবে ওকে করে টেক্সট পান। তো এভাবে আমাদের সিমিলার ওয়ার্ড খুঁজতে কাজে লাগে 28 নম্বর শর্টকাট শিফট প্লাস F7। ইনভেটর, ডিসচার্জ। তো এই সিমিলার ওয়ার্ড খোঁজার জন্য আমাদের F7 করে অবশ্যই দেখব। ক্রিয়েশন, ম্যাটার ইত্যাদি বিভিন্ন রকম, শুধু শিফট F7 করলে পাশে একটা মানে আমরা সিমিলার ওয়ার্ড খুঁজে পাবো। শিফট F7 সিমিলার একই রকম ওয়ার্ড।
তো এই মিনিং হিসেবে আমাদের অনেক সময় পাওয়া যায়। এই F7 শিফট F7 এর কাজ আমরা 28 নম্বর শর্টকাটটা দেখে নিলাম। এবার আমরা আসছি 29 নম্বর শর্টকাট। এই 29 নম্বর শর্টকাটে কোনো টেক্সট সিলেক্ট রেখে তার সাইজ বাড়ানোর জন্য কিবোর্ড দিয়ে করব। মানে টেক্সটটা সিলেক্ট রাখতে হবে, তবেই বাড়ানো যাবে। এবার বাড়ানোর জন্য আবার কিবোর্ড দিয়ে টিপব, সিলেক্ট রাখতে হবে। তারপর কিবোর্ড দিয়ে কী টিপব, কন্ট্রোল শিফট কিটা দেন, ইনক্রিজ দ্য সাইজ, মানে বড় হবে। তাহলে আমরা ফার্স্ট যেটা বলেছিলাম এমএস ওয়ার্ডে শেখার সময় যে কীভাবে আমরা টেক্সট সাইজকে বাড়াবো, সেটা কন্ট্রোল শিফট গ্রেটার দেন ইনক্রিজ ফন্ট সাইজ এবং কন্ট্রোল শিফট লেস দেন রিডিউস ফন্ট সাইজ, মানে আবার কমে যাবে। তো অবশ্যই আমরা টেক্সটকে সিলেক্ট রেখে কন্ট্রোল শিফট গ্রেটার দেন এবং কন্ট্রোল শিফট লেস দেন এই দুটো আমরা করে দেখব। তো আমাদের 29 এবং 30 নম্বর শর্টকাট হয়ে গেল যে কীভাবে আমরা ফন্টের সাইজকে বাড়ানো কমানো করব। তারপর আমরা যাচ্ছি 31 নম্বর শর্টকাট, কন্ট্রোল প্লাস ওপেন ব্র্যাকেট ইনক্রিজ দ্য ফন্ট সাইজ। এইটা একটা জিনিস, এতক্ষণ আমরা এটা দুই একই কিন্তু কাজের, কিন্তু কাজটার ধারা আলাদা। এই যে কন্ট্রোল শিফট এটা দান করলে একদম ভুম ভুম করে বাড়তে থাকবে, মানে অনেক স্পিড বাড়তে থাকবে। আর থাকে 10, 12, 5, 7 এরকম পরপর স্টেপ বাই স্টেপ বাড়ার জন্য আমরা কন্ট্রোল প্লাস গ্রেটার দেন, মানে যে ওপেন ব্র্যাকেট ওপেন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বড় টেক্সট করার সুবিধা হলো এটি একটি পয়েন্ট হিসেবে নিয়ম মেনে বাড়ে, আর ওটাকে গড় নিয়মে বেড়ে যায়। তো হোম ট্যাপের উপরে ফন্ট দেখো, সিলেক্ট থেকে প্রেজেন্ট করো 80, 81, 82 এমনভাবেই বাড়বে। কিন্তু তো আমরা যে 30 নম্বর শর্টকাট শিখেছি কন্ট্রোল শিফট লেস দেন গ্রেটার দেন, আর এটা শিখছি কন্ট্রোল ওপেন ব্র্যাকেট। এটা তো যেমন আমরা দেখেছি 80, 81, 82 এরকম মানে নিয়ম মেনে বাড়ে। হ্যাঁ, ঠিক আমরা তার পরবর্তীতে 32 নম্বর শর্টকাট শিখবো কন্ট্রোল ক্লোজ ব্র্যাকেট। এটা কমতে এক এক করে কমে যায়, ডিক্রিজ সাইজ, ইনক্রিজ ডিক্রিজ নিয়ম মেনে বাড়ে কমে। তো গ্রেটার দ্যান লেস দেন নিয়ম না মেনে বাড়ে কমে, আর যখন তুই প্রয়োজন হয় তখন ধীরে ধীরে বাড়ানোর জন্য তখন অবশ্যই কন্ট্রোল ওপেন ব্র্যাকেট তাহলে এই চারটে শর্টকাট 29, 30, 31, 32 এই চারটে শর্টকাট অনেকটা একই রকমের। তো বন্ধুরা আমরা এই শর্টকাটগুলো 32 নম্বর শর্টকাট পর্যন্ত শিখেছি। পরবর্তী শর্টকাট আমরা যাব। তো পরবর্তী শর্টকাট আমরা 31, 32 এটা আমরা দেখব হোম আর এন্ড বাটন, কি বাটন দিয়ে হোম আর এন্ড। এই দুটো বিশাল, কিন্তু এটা বিগিনার লেভেলের যারা, এটা আমাদের নাম্বার কির ওপরে থাকে। তো কার্সার এন্ডিংয়ে আছে, যদি তুমি বিগিনার হতে চাও তাহলে মাউস না দিয়ে ক্লিক করে কিবোর্ড দিয়ে হোম থেকে বাটন প্রেস করে ডাইরেক্ট লাইন বিগিনার এসে যাবে। মানে হোম বাটন প্রেস করো, ডাইরেক্ট লাইনটা বিগিনার প্রথমে এসে যাবে। আর যদি তুমি চাও লাইনটাকে কোনো এন্ডিংয়ে যেতে চাও তাহলে তুমি কন্ট্রোলে এন্ড বাটন প্রেস করো, দেখো চলে যাবে গো টু এন্ডিং, গো টু বিগিনিং। ফার্স্ট এবং লাস্টে যাওয়ার জন্য আমরা হোম আর এন্ড বোতাম ব্যবহার করব। তো বন্ধুরা আমরা এইমাত্র 32 নম্বর শর্টকাট দেখে নিলাম, হোম বাটন আর এন্ড বাটনের কাজ কি। এইভাবে আমরা কিন্তু 51টা শর্টকাট শিখব। তো শর্টকাটগুলো আমরা যখন পড়াচ্ছি মনোযোগ দিয়ে পড়বে, এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস না, থিওরি ক্লাস। অবশ্যই প্র্যাকটিক্যাল যখন আমরা কম্পিউটারে যাবো তখন এগুলো দেখালে তখন আরও ভালো ইজিলি পাবো, এইগুলো নোট ডাউন করে রাখলে সবথেকে ভালো হয়। তো আমরা এই 33, 34 নম্বর শর্টকাটে আসবো। 33, 34 নম্বর শর্টকাট শিফট প্লাস এন্ড টু সিলেক্ট লাইন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। এটা কিন্তু ওই সেম একই কেস, এন্ডে যা হোম চলে যায়, তো সেটা আমরা সিলেক্ট মানে শিফট থেকে এন্ড টিপবো। তাই মানে ওপর থেকে একদম লাস্ট পর্যন্ত, স্টার্টিং থেকে পয়েন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সমান কার্সার রেখে শিফট এন্ড করলে পুরো ওয়ার্ডটাই সিলেক্ট হয়ে যাবে। কার্সার সেটিং থাকবে, তাই শিফট এন্ড হলো। যদি কার্সার এন্ডিংয়ে হতো তাহলে শিফট হোম করা যেত, ঠিক আছে। তো টু সিলেক্ট লাইন ফ্রম দ্য এন্ডিং পয়েন্ট, কীভাবে আমরা মানে এন্ডিং পয়েন্ট মানে এন্ডিং কার্সার এবং স্টার্টিং কার্সার শিফট হোম শিফট ইন মনে রাখবে, এটাই ওকে। মানে লাস্টে থাকলে শিফট হোমে আসবো এবং শেষে প্রথমে থাকলে শিফট ইনে যাব। এইভাবে আমরা সিলেক্ট করার জন্য 33, 34 নম্বর শর্টকাটটা অবশ্যই আমাদের নখদর্পণে আনতে হবে। তাহলে বন্ধুরা আমরা
33-34 নম্বর শর্টকাট শিখে গেলাম। এন্ডিং কার্সার থেকে শিফট হোম শিফট এন্ড। তো স্টার্টিং করার জন্য বিশাল ইম্পর্টেন্ট, এটি ইউজফুল খুব। যখন তুমি লাইন সিলেক্ট করবে তখন এন্ডিং স্টার্টিং কুইকলি সিলেক্ট হবে, মানে এই জন্যই আমরা কিন্তু এইটা করি। তো আমরা 34-25 নম্বর শর্টকাট শিখলাম, এন্ডিং কার্সার হোম কার্সার এন্ড মনে রাখা, এটা ব্যাপার, এইটাই জিনিস। হ্যাঁ, কুইকলি সিলেক্ট করার জন্য ইউজফুল খুবই। যখন তুমি লাইন সিলেক্ট করার জন্য এটা এন্ডিং স্টার্টিং কুইকলি সিলেক্ট হবে। তারপর আমরা 35-36 পেজ আপ পেজ ডাউন করে দেখব। গো টু অফ পেজ টপ অফ দ্য পেজ, মানে গো টু টপ অফ দ্য পেজ পেজ আপে, আর একটি পেজ ডাউনে গো টু বটম অফ দ্য পেজ। পেজ আমাদের আছে, স্ক্রোল বোতাম তো আমাদের আছে, কিন্তু আপ ডাউন প্রেস এই বোতাম দিয়ে করলে কী হয়, অনেক যদি কোনো পেজ অনেক বড় হয় তারা দেখো স্ক্রোল করে কাজ হয়, এটি মজাদার। তুমি মজার বোতাম টিপে করতে পারে, টপ বোতাম এবং টপ টু বোতাম করার জন্য ইউজফুল। পেজ আপ পেজ ডাউন, অবশ্যই আমরা পেজ আপ পেজ ডাউনের ব্যাপারটা একবার দেখে নেব। অনেকটা স্ক্রলিংয়ের মতনই, তাহলেও আমরা এটা আমাদের 35-36 নম্বর শর্টকাট, এই 2 শর্টকাট আমরা এখানে শিখে নিলাম। চলে আবার পরবর্তী শর্টকাট আমাদের নেক্সট পেজ 37-38 নম্বর শর্টকাট। 37-38 নম্বর শর্টকাটটা কী হচ্ছে, কন্ট্রোল শিফট ইন্ট টু সিলেক্ট দ্য ওল্ড ফ্রন্ট স্টার্টিং পয়েন্ট। এটা কিন্তু ওই একই রকমের, প্রায় দেখো ধরনগুলো একই, জানতে হবে, জানলে এখান থেকে না তুমি একবার এইগুলো শিখে, আমি যে হয়তো 3টে বলছি, তুমি কিন্তু আরও 10টা এক্সট্রা বাড়িয়ে নিতে পারো, এমন একটা মানে টিপস। আর এগুলো মানে সুপার ফাস্ট হওয়ার জন্য, বা এগুলো অনেকে ইমপ্রেস করার জন্য, অনেকটা যে হ্যাঁ তাই তো কম্পিউটার এতটা কাজ জানে, এতটা ফাস্ট, এই যে আর কাজ জানলে তোমার কাজেরও সুবিধা হবে অনেক সময়। হ্যাঁ, তো এগুলো শেখা রাখা অবশ্যই দরকার। কন্ট্রোল শিফট ইন্ট টু সিলেক্ট অল টেক্সট ফর দ্য স্টার্টিং পয়েন্ট, মানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইন্ট করলে কী হবে, তুমি ফার্স্ট কার্সারে আসে সেখান থেকে পুরো লাস্ট একদম পুরো পেজটাই সিলেক্ট হয়ে যাবে লাস্ট পর্যন্ত। এই জন্য আমরা কন্ট্রোল শিফট ইন্ট একবার টিপে দেখব, টু সিলেক্ট অল ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং থাকলে ইন্ডে চলে যাবে, সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এবং যদি তুমি তোমার কার্সার বোতামে থাকে, এটাও কিন্তু একটা মারাত্মক জিনিস, বোতাম মানে নিচে আছে তোমার কার্সার, সেখান থেকে তাহলে তুমি কী হবে, কন্ট্রোল শিফট হোম একদম টু সিলেক্ট অল টেক্সট ফ্রম দ্য এন্ডিং পয়েন্ট, মানে লাস্ট থেকে একদম উপর পর্যন্ত সব সেটা। তাহলে হোম করলে উপরে সব টেক্সট সিলেক্ট হয়ে যাবে। ওকে করার বোতাম আর টপ দেখো, হোম ইন করে বাকি সব একই সেটিং, আর দ্রুত হবে অনেকই প্যারাগ্রাফে একসঙ্গে ওয়ান ক্লিকে। যদি কার্সার মাঝখানে থাকে কোনো একজন চেয়ে মানে কোনো এক, তোমরা এই কন্ট্রোল শিফট হোম এবং কন্ট্রোল শিফট ইন্ট এটা দেখবো, যদি কোনো কার্সার মাঝখানে থাকে একই জায়গায় রেখে যেখানেই থাকুক না কেন, নিচে উপরে সিলেকশন করে কার্সার পয়েন্ট মেনশন করে, কার্সার মেন পয়েন্ট, কার্সারটা তোমার কোথায় আছে সেটা হচ্ছে মেন পয়েন্ট, এর উপরেই ভিত্তি করে তুমি সবটাই করতে হবে। কার্সার ধরো নোডের মিস্টেক ক্লাস, এখান থেকে এইটা সিলেক্ট করছে, এখানে কার্সার রাখলে কন্ট্রোল শিফট ইন্ট আছে, ধরো হোম করলে এদিকে চলে, কন্ট্রোল শিফট ইন করলে এদিকে চলে আসবে। তো বন্ধুরা, আমরা 37-38 নম্বর শর্টকাট শিখে নিয়েছি। অবশ্যই এটা তোমরা নোট ডাউন করে নাও, আর কম্পিউটার স্ক্রিনে ওটা একবার করে দেখবে। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এক ক্লিকে আমরা কীভাবে প্যারাগ্রাফ, অনেক বড় বড় প্যারাগ্রাফ সিলেক্ট করতে পারি। তো আর দেরি নয়, আমরা এবার চলে যাবো 39 নম্বর শর্টকাট, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে দেবো, তাহলে একটি একটি করে পেজ সিলেক্ট হবে। এটা কিন্তু খুব মজাদার, এক্সাইটিং সিলেকশন অফ দ্য প্যারাগ্রাফ ওয়ান বাই ওয়ান। একটা ছোটো ছোটো প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফটা পরে এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা একটা একটা করে ধাপে ধাপে সিলেক্ট হবে। এই কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, মানে কন্ট্রোল কার্সার এক জায়গায় রাখলে এটাকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ডাউন 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 করে এরকম করলে একের পর এক সিলেক্ট হয়ে থাকবে। আবার আপ ডাউন ডিসিলেক্ট, সিলেক্ট ডিসিলেক্ট, ওটা বেশি প্যারাগ্রাফ চলে আসলো, তো আমাদের আপ ডাউন ডাউন প্যারাগ্রাফ না, মানে যেটা আর কি তোমার ডাউন অ্যারো বা আপ অ্যারো দুটোর মধ্যে কাজ করে আমরা ঠিক করে দেবো। ওই জন্য শর্টকাট নামও শর্টকাট আছে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। হ্যাঁ, এখানে আমরা প্যারাগ্রাফ সিলেকশন করার দিক থেকে কাজ হয়, খুবই গুরুত্বপূর্ণ অ্যারো দিয়ে আমরা ইউজ করে দেখবো অবশ্যই। তো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই শিফট ডাউন অ্যারো এবং শিফট এটা আমরা অবশ্যই ব্যবহার করে দেখবো। তারপরে আমরা দেখবো 40 নম্বর শর্টকাট। 40 নম্বর শর্টকাটে কোনো কিছু, ধরো তুমি কোনো প্যারাগ্রাফ কোনো জায়গায় দিয়ে
জায়গায় গিয়ে সেখানে কিছু টেক্সট অ্যাড করতে চাও বা করে তুমি আবার কার্সার উপরে তুলে নিতে গেলে তখন তুমি কোথায় কি অ্যাড করেছো কি করছো মানে মনে নেই, ওই জায়গায় ফিরে আসার জন্য শেষ কাজ যেখানে হয়েছে সেখানে ফিরে আসার জন্য তুমি কার্সারে যেখানে সেখানে কোনো কিছু করলে কোনো অসুবিধা নেই। তুমি কার্সারটা রেখে আবার ফার্স্টে চলে আসলে, ধরো তুমি প্যারাগ্রাফ কোনো এক জায়গায় গিয়ে সেখানে কিছু করে আসলে টেক্সটের মধ্যে, প্যারাগ্রাফ আছে কোনো ব্যাপার নেই, টেক্সটের মধ্যে গিয়ে কোনোটা বোল্ড বা এটা লিখবো কিছু একটা অ্যাড করে বা কোনোটা লেখা অ্যাড করে কার্সার রেখে আবার পরে তুলে নিয়ে চলে গেলো, তখন তুমি অ্যাড করেছো এবং কী করেছো মনে নেই কোন জায়গাটায় ছিলাম সেই প্যারাগ্রাফটা, সেটাকে খুঁজে বার করার জন্য আমরা শিফট F5 টিপব, গো টু লাস্ট ওয়ার্ক পজিশন। তাহলে এই 40 নম্বর শর্টকাটটা গো টু লাস্ট ওয়ার্ক পজিশন, যে আমাদের লাস্ট কাজটা কোথায় হয়েছে সেই ওয়ার্ক পজিশানে আমাদের যাওয়ার জন্য আমরা অবশ্যই 40 নম্বর শর্টকাটটা ইউজ করবো, Ctrl+Shift+5 গো টু লাস্ট ওয়ার্ক পজিশন, মানে যে কাজ যেখানেই করো না কেন ফিরে আসবে, শেষ কাজ যেখানে করেছো সেখানেই আবার ফিরে যাবে। এই পর্যন্ত আমরা 40 নম্বর শর্টকাট শিখে রেখেছি। তো বন্ধুরা, আমরা ধৈর্য ধরে এতটা শর্টকাট শিখছি মানে অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট ইচ্ছা আছে যে কম্পিউটারে আরও কিছু শিখবো বা আরও গুরুত্বপূর্ণ টিপস আমরা দেখবো শিখবো বা তার কাজে লাগাবো, সেই জন্য শিখছি। তো রাম, সুরেশ, অনিল এগুলো আমরা লিখে তাকে বুলেট দেওয়ার জন্য আমরা সিলেক্ট করে ওই শর্টকাট দিয়েই অ্যাপ্লাই করব। সিলেক্ট রেখে সেন্টেন্সগুলিকে মানে এখানে রমেশ, সুরেশ, অনিল এগুলো লিখে, তো বন্ধুরা আমরা কিন্তু এই যে রমেশ এগুলো সিলেক্ট রেখেছিলাম, এবার আমাদের সেন্টেন্স সিলেক্ট রেখে সেন্টেন্সগুলি করব, বুলেট অ্যাপ্লাই হয় বাট সিলেক্ট রেখেই শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো আমরা 47 নম্বর শর্টকাট আসছি, Ctrl 1 2 3 4 5 এখন টু ইনক্রিজ অফ দ্য লাইন স্পেসিং, যে আমাদের লাইন স্পেসিং বড় বড় জায়গায় বা গায়ে হয়ে যায়, সেই লাইনের স্পেসিংটাকে ক্লিয়ার মানে সেটিং করার জন্য আমরা এক ক্লিকই করব। তো 2 করলে বেড়ে যাবে, 5 করলে আরও বেড়ে যাবে, 1 দিলে একটু কম আসবে, এই তিনটি ব্যবহার করা হয়। Ctrl 1 2 5 প্রেস করো আর রিসার্চ দেখো। তো আমরা অবশ্যই লাইনকে সিলেক্ট রাখবো, প্রথমে সিলেক্ট রেখে Ctrl 1 2 3 5 এরকম 4 5 করে দেখবো যে লাইন স্পেসিংটা কীভাবে বাড়ানো হচ্ছে। এটা না পারলেও আমাদের হোম ট্যাবের মধ্যেই ওখানে কিন্তু লাইন স্পেসিং বাড়ানোর জন্য কাজে লাগে। এই লাইন স্পেসিং একটা বড় ধরনের রোলস আছে কম্পিউটারে, মেমোজ ওয়ার্ডের ক্ষেত্রে, প্যারাগ্রাফের ক্ষেত্রে। তো তারপর আমরা চলে আসবো 28 নম্বর শর্টকাট, 48 নম্বর শর্টকাট, সরি বন্ধুরা, আমরা কিন্তু 48 নম্বর শর্টকাট পর্যন্ত এসে গিয়েছি। তো 48 নম্বর শর্টকাটটি দেখো, Ctrl+F1 শো হাইট রিবন। হ্যাঁ, মজাদার জিনিস, যেটি করলেই একবার শো আবার করলে হাইট, ওকে সুইচ একটা মানে সুইচ কি বলা হয়। আর রিবনকে আমরা লুকানো দেখানোর জন্য হাইট অ্যান্ড শো গেম, হাইড অ্যান্ড সিক যে গেম খেলে না সেই গেমের মতন Ctrl+F1 করে দেখো, খুব মজার জিনিস। হোম ট্যাব, রিবন ট্যাব, ইনসার্ট ট্যাব, এসবকে ট্যাব টেবিল আমরা দেখছিলাম সবটাই আউট হয়ে শুধু প্যারাগ্রাফটাই দেখতে পাবো। এটা একবার করে দেখো, যে ফিরে আনা খুব মুশকিল হয়ে যাবে Ctrl+F1। তো কাউকে মানে বোকা বানানোর জন্য একবার তার কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে করতে একবার গিয়ে তুমি Ctrl+F1 টিপে দেবে, সে আর মনে করে কোনো রিবানই খুঁজে পাবো না, যেই রিবান থেকে আমি আমার টিপসগুলো নিয়ে অ্যাপ্লাই করব, প্যারাগ্রাফ বলো, তার কালারিং বলো, ফন্ট বলো, হ্যাঁ সমস্ত কিছু কিন্তু আমরা আর অ্যাপ্লাই করতে পারবো না বা রিবানটাই খুঁজে পাবে না। তো অবশ্যই বন্ধুরা Ctrl+F1 একবার করে দেবে শো হাইট রিবন, রিবনকে শো হাইট করে, এই একই কি সুইচ হিসেবে কাজ করে, একবার করলে শো হবে, একবার করলে হাইট হবে। 48 নম্বর শর্টকাট আমরা এসে গেছি। তারপর আমরা যাব 49 নম্বর শর্টকাট। 49 নম্বর শর্টকাটে প্রথমে আমরা বলেছিলাম যে চেঞ্জ কেস। হ্যাঁ, চেঞ্জ কেস মানে কি, হয়তো বড় হাতের লেখা থাকে না, বড় হাতের লেখা, ছোট হাতের লেখা, এরকম বিভিন্ন রকমের টগল কেস, আপার কেস, লোয়ার কেস, এগুলো হোম ট্যাবের মধ্যে আছে। সেই চেঞ্জকে আমরা কিবোর্ডে সাহায্য করব। তো প্রথমে আমরা বলেছিলাম যে চেঞ্জ কেস টেক্সট সিলেক্ট রেখে শিফট F3 করলেই চেঞ্জ কেস হয়ে যাবো। শিফট F3 করতেই থাকো, প্রথম আপার হবে, তারপর লোয়ার হবে, তারপর টগল ইত্যাদি হবে, প্রপার এমন হতেই হবে। অনেক সময় বেঁচে যায় কেস চেঞ্জ করার ক্ষেত্রে, মানে এর ধরনটা লেখা, ধরো আমি টাইপ করেই গেলাম কিন্তু টাইপটা করে গিয়েছি তখন আমার মনে ছিল না যে কোথায় বড় হাতে লেখা কোথায় ছোট হাতে লিখে দেবো। তো সেই ক্ষেত্রে আমাদের 49 নম্বর শর্টকাটটা অবশ্যই একবার সিলেক্ট রেখে আমরা করবো একটা Ctrl+Shift+F3 চেঞ্জ ক্যারেক্টার, মানে ফন্টের
চেঞ্জ হয়ে যাবে, কেস চেঞ্জ হবে, টগল কেস, লোয়ার কেস, আপার কেস ইত্যাদি। তো হোমে গিয়ে বারবার করার দরকার নেই, ম্যানুয়ালি এমনভাবে করতে পারো মাউজের কাজ যায় যেমনটি ইচ্ছা। সুপারফাস্ট হওয়ার জন্য আমরা এটা শিখে রাখবো। 49 নম্বর শর্টকাটটাও কিন্তু গ্রুপ রাখতে জন্য শিফট F3। তো শিফট F3 কাজের পরে আমরা যাব 25 নম্বর শর্টকাট। 25 নম্বর শর্টকাটে আমাদের আছে সর্বশেষ প্রায় 51 নম্বর শর্টকাটে দেখা হবে। তোমাদের শেষ শর্টকাটের কাছে আরও আছে, যা পাবো নিজেদের বানিয়ে বেশি করা যায়। তো বন্ধুরা, আমরা দেখেছি আমাদের নোটস শেষ থেকে MS ওয়ার্ডের যে 50টা শর্টকাট আমরা শিখছিলাম, সেখানে আমরা শেষের দিকে শিখেছি Alt+Shift+T কারেন্ট ডেট, Alt+Shift+T কারেন্ট টাইম। তোমরা ফিল্ড ডকুমেন্ট টাইম ডেট করার জন্য এটা অবশ্যই কম্পিউটার যে টাইম বা যে ডেটটা থাকবে, আজকে ধরো 20 তারিখে আমি প্যারাগ্রাফটা তৈরি করছি, 20 তারিখের প্যারাগ্রাফটা তো 20 টাইপটা লিখতে গেলে সময় লাগবে, তো কোনো সময় না, অনলি ফর Alt+Shift+D। দেখো কারেন্ট ডেট, যে ডেটটাই কোনো কম্পিউটার আছে সেটা চলে আসবে, Alt+Shift+T টাইম কত সেটাও চলে আসবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। এর ক্ষেত্রে আমাদের কোনো মানে ডেট বা টাইম দেওয়ার জন্য অবশ্যই আমরা 50 নম্বর শর্টকাটটা ইউজ করব। যদি MS ওয়ার্ডের মাউস ব্যবহার না করো তাহলে সুপারফাস্টের জন্য আমরা আল্ট ব্যবহার করে আরও মজাদার টিপস করতে পারি। এই আল্ট বাটনটা এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই মজার যে এটা ব্যবহার করলে আরও আমি 100 শর্টকাট বানিয়ে দিতে পারবো, কোনো চিন্তা নেই। এখন তো শুধুমাত্র 50টা দেখালাম, কিন্তু না, এই আল্ট ব্যবহার করে আমি 100 থেকে 200 কয়েকশো শর্টকাট আমি MS ওয়ার্ডে দেখিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আল্ট ব্যবহার করে বন্ধুরা রাখতে হবে, আল্ট ব্যবহার করলে দেখবে আন্ডারলাইন চলে আসবে। ওপেন যাওয়ার জন্য হোম ট্যাবের জন্য আল্ট প্রেস করে দেখো পাবে কিসের জন্য, কী পাবে, ইনসার্টের জন্য এন পাবে, নিউ যেমন ইচ্ছা তেমন, সবার জন্য আলাদা আলাদা অক্ষর আছে, অক্ষর টিপলেই তুমি পেয়ে যাবে। তো আল্ট করে পাবে, তাকে আবার ধরে রাখতে হবে না, শুধুমাত্র একটা টিপলেই হবে। আল্ট করো, হোমে যাবে, ইপিক দিলে পিছনে যাবে, যেটা আমার ইসিকে ব্যাক করার জন্য পিছনে যাবে। সবার জন্য আলাদা আলাদা কি আমাদের চোখের সামনেই ফুটে উঠবে, আমরা সেটা টিপ দেবো দেখে থেকে। সবগুলিতে হয়ে গিয়েছে, দেখো সব রকমের ভার্জিনেই এই শর্টকাটগুলো চলবে। সমস্ত ওয়ার্ডের অনেক রকমের ভার্সান এসে সেই ভার্সানের মধ্যে সবটাই চলবে। তো এটি ব্যবহার করে অবশ্যই একবার দেখবে আমাদের আল্ট ব্যবহার করে। এবার একটা ব্যাপার আছে, কোনো টেক্সট লিখে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য বা হাইলাইট কালার দেওয়ার জন্য আমরা সেই আল্টের ব্যবহারটাই করবো। ধরো একটা কোনো ব্যাকগ্রাউন্ড কালার, একটা কোনো টেক্সট লিখেছো, হয়তো তোমার নিজের নামটা লিখেছো, লিখে সেই লেখাটাকে তুমি একটা হাইলাইট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাও, তখন তুমি আল্ট টিপে প্রথমে সিলেক্ট রেখে দেবে যে নামটা, দিকে Alt+H কালার দিতে পারে, এবার কালার চলে আসবে, কি দিয়ে সিলেক্ট করে কালার সিলেক্ট করে মাউস হাতে না লাগিয়ে আপ ডাউন করে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দিয়ে দিতে পারো। মাউস দরকার অবশ্যই আছে ডিজাইনের সময়, কাজ ফাস্ট করার জন্য শর্টকাট কি আনা বহুত জরুরি হ্যাঁ। তো আমরা সেই সময় আমরা প্রায় 50-60টা 50টাই শিখলাম। এখানে একটা আছে এই যে আল্টের ব্যাপার 51টা, কিন্তু 50টায় ধরো 50-51টা শর্টকাট আমরা কম্পিউটারে MS ওয়ার্ডের সব শিখিয়ে দিলাম। তো এগুলো একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, এগুলো আমাদের অনেক কাজে আসবে। তো আমার একটাই কথা, ব্যবহার করো সফল ফার্স্ট হওয়ার জন্য। যদি তোমরা কিছু শর্টকাট তৈরি করতে পারো সেটাও আমাদের কমেন্টে জানাবে। শিখতে রাখো, শেখাতে রাখো, মেরা কথা বাত শুনতে রাখো, এটা একটা হিন্দি কথা। তো আমরা দিয়ে এন্ড করে দিলাম আমাদের টেক্সটকে। তুমি নিজে শেখো, অন্যকে শেখাও এবং আমার কথা আরও জানতে থাকো, দেখো তোমরা সমস্তটাই পেয়ে যাবে। তো আমরা আর লেট না, আমরা আমাদের এইমাত্র শর্টকাট শেষ করলাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে। তবে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং আরও 5জনকে শেয়ার করো। কম্পিউটার যারা সুপারফাস্ট হতে যায়, অনেক টিপস আমাদের এখানে আছে, অবশ্যই আমরা দেখে আসবো প্লেলিস্টে গিয়ে বা এর ভিতরে ঢুকে আমরা দেখব যে কী আছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আমরা কিন্তু এই শেষ করছি আমাদের ভিডিও। এত বড় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।